নামো নামো নাসি নামো। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আমি এখন আছি কাগে হানিকম হোমস্টেতে। এখান থেকে ভিডিও করছি। আর এখন প্রায় বাজে সকাল 6টা মতো। আর এখানে পুরো বৃষ্টি, চারিদিকে শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, আর কিছুই নেই। কাল থেকে একদম আজকে পুরো সারাদিনই বৃষ্টি হয় দেখাচ্ছে। তারা ভাবলাম আজকে সকাল সকাল বেরিয়ে যাব। সকাল সকাল বেরিয়ে গেলে আমাদের সুবিধা হবে। মানে পুরোটাই বৃষ্টি, দেখো তোমরা, শুধু বৃষ্টি আর বৃষ্টি চারিদিকে। আর আমরা এই রাস্তাটা দিয়ে উপরে উঠে যাব। এই সামনে দেখছি সোজা দুটো ঘরের সাইড দিয়ে এখানে উপরে উঠতে হবে। এখান থেকে যাবো আমরা ঋষভ যাওয়ার পরে আমরা চলে যাবো ওখান থেকে লাভার পরে আমরা যাবো ওখান থেকে আমাদের মঞ্জুশ্রী রিট্রিট নতুন যেখানে আরেকটা হোমস্টে আছে, ওখানে গিয়ে থাকবো আমরা। সকাল সবাই উঠে গেছে। আর এখানে লাগা আছে আমাদের টাইম ল্যাপস। আর এদিকে আমার নাজিম ভাই আমার জ্যাকেট খুলে নিল, ও পরে ট্রাই করলো, ছবিও তুলবে। আর আমরা এখান থেকে এখন বেরোবো, কিছুক্ষণ পরে বেরোবো, বৃষ্টিটা হালকা ছাড়লেই। সবাই ফ্রেশ ট্রেশ হচ্ছে, আর রেডি হয়ে গেছে মোটামুটি অনেক কেউ। আর তোমাদের কি বলবো, যা এখানে ভিউ, মানে অমায়িক ভিউ। রাতে তো এক ভিউ ছিল, এই দেখো এখান থেকে জাস্ট ভিউটা দেখো তোমরা। বৃষ্টি একদম, মানে মেঘগুলো উঠছে বারবার এখান থেকে, এই নিচটা দেখছো, এই নিচ থেকে একদম মেঘগুলো এইভাবে উঠছে, জাস্ট সেরা লাগছে। এখান থেকে দেখো এই ভিউটা, এখান থেকে এই দেখো আমাদের এখানে বাপনদা সকালে ঘুম থেকে উঠেছে, এখন লেট করে উঠেছে, সবার পরে উঠেছে। বাকি সবাই মোটামুটি রেডি। এদিকে নাজিম আমার জ্যাকেট পরে একদম রেডি। আর জায়গা তো বুঝতে পারছো, মানে জাস্ট অসাধারণ এই জায়গা, বারবার আসতে মন করবে। আর ওপরেরটা তোমাদের দেখাচ্ছি, জাস্ট একটু বৃষ্টিটা ছেড়ে যাক, তখন ওপর থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। এখানে এই যে জায়গাটা দেখো, এই জায়গাটা উপর দিকে অনেকটা যেতে হবে, এখান থেকে প্রায় 90টা স্টেপ যেতে হবে এখান থেকে, তাহলে ভিডিও দেখতে পাবে ভিউটা। তোমরা এই যে ভিউটা দেখছো, এই ভিউয়ের একটা টাইম ল্যাপস করেছি, যে মেঘটা উঠছে, জাস্ট অসাধারণ ভিউ। আমরা সকাল সকাল বলেছিলাম আজকে আমাদের খাবার তৈরি করে দিতে, কারণ যদি 8:30টায় দেয় আমাদের যেতে লেট হয়ে যাবে। তাই জন্য বললাম আজকে সকাল সকাল খাবারটা দিয়ে দিলে আমাদের সুবিধা হবে। আর এখানে হানিকম, মানে এখানে হানি পাওয়া যায়, দেখো এখানে সব হানির প্রোডাকশন হচ্ছে। আর এই দিকের ভিউটা দেখো। আর আমাদের রুমটার আমাদের দেখাই, 3টে রুম দিয়েছে আমাদের। এই দেখো, এখানে বেড, নাসির এখানে সব রাখা আছে সব কিছু। আরো 2টো রুম আছে আমাদের। এই যে এখানে 2টো রুম, একটা রুম, 2টো বেড। আর এর পাশে এইটা দিয়ে গিয়ে আবার এই দিকটাতে আছে একটা রুম। এই দেখো এখানে আছে এটা রুমটা, এই যে একটা রুম। ঠিকঠাকই আছে সব কিছু, রুমগুলো বেশ ভালোই। আর এই রুম থেকে এই ভিউ, এখান থেকে জানলা দিয়ে ভিউ, প্রত্যেকটা রুমে জানলা দিয়ে ভিউ। এইটা রুমের ভিউ, এই জানলা থেকে এই দিকটা পেয়ে যাবে। আর আমারটা থেকে ওই সাইডটা পেয়ে যাবে। আমার ওই রুমটা ছিল আমি। আর আমার এই রুমটা থেকে এদিকটাতে ভিউ, এদিকে ব্যালকনি। সবগুলো রুমে ভিউ আছে, অসুবিধা নেই। আর এখানে এমনি ফ্রি বসে আরাম করা যাবে। আর এখানকার ভিউটাও খুব সুন্দর, ওপর থেকে আরও সুন্দর ভিউগুলো, জাস্ট মারাত্মক ভিউ। না শুধু মুগ্ধ হয়ে গেলাম, মানে এই জায়গাটা দেখে তো আরও মুগ্ধ হয়ে গেলাম আমি। এই যে এই জায়গাটা দেখো, এই জায়গাটা বসে দেখা, মানে আলাদা একটা মজা লাগছে। মানে জাস্ট কি বলবো, তোমাদের বোঝানো মুশকিল তোমাদের যে কীরকম লাগছে। আর এর মধ্যেই আমাদের চাই চলে এসছে। এই দেখো আমাদের চা চলে এসছে, টিপু নিয়ে এলো চা, ব্ল্যাক টি। হ্যাঁ খুলে দাও। এই যে চা, খুব সুন্দর। এখান থেকে চা খাওয়া, আর এই চা খাচ্ছে এখান থেকে, আলাদাই মজা।
সেই টেস্ট সেই টেস্ট। এই আমাদের স্ট্যান্ড লাগিয়ে এখানে দেখে আমরা টাইম ল্যাপস করছিলাম। এখানে একটা নতুন জিনিস দেখো, দিয়েছিল আমাদের লাল চা, কিন্তু আমরা দুধ চা বানিয়ে দিয়েছি। ঠিক আছে, আমাদের কাছে আমুল স্প্রে আছে, আর আমুল স্প্রে দিয়ে দিলাম আর খেয়ে নিলাম লাল চাকে দুধ চা। কি টাইম বসে হয় নাকি তোমাদের? টাইম বসে নেই, প্রায় এখন 6:48 হয়ে গেল। এই এখানকার ভিউ দেখো, এই জায়গার ভিউ দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। যা ভিউ, মানে কি বলবো, পাহাড়ে এরকম ভিউ থাকে, কিন্তু এই জায়গার ভিউটা আমার বেশি ভালো লাগছে অন্য অন্য জায়গা থেকে। কারণ মন ছুঁয়ে যাচ্ছে। এখানে যে নিচ থেকে যখন মেঘটা উঠছে, জাস্ট অসাধারণ, তোমাদের বলে বোঝানো যাবে না যে কীরকম ভিউটা আসছে। জাস্ট মানে মুগ্ধ করে দিচ্ছে মনটাকে। এখানে চেয়ার নিয়ে বসে একদম সেই ফিলিংস। যারা আসতে চাও, এই রিসর্টের আমি নাম্বার দিয়ে দেবো, নাম্বারে তোমরা দেখে নেবে, কন্ট্যাক্ট করে নেবে। রিসর্টের নাম হচ্ছে হানিকম রিসর্ট, কাগে। এই জায়গাটার নাম হচ্ছে কাগে। আর এখানে যদি 2-3টা রুট আছে, এখানকার যে কোনো রুট, মানে যখন হোমস্টে বুক করবে অবশ্যই মালিকের সাথে কথা বলে আসবে, কারণ এখানকার রুটগুলো অনেক খারাপ। কালকে আমাদের রাস্তা দেখেছিলে তোমরা, কীভাবে এসেছিলাম রাস্তাতে, মানে অবাস্তব রাস্তা। আর এই রাস্তা করা মানে তোমার মোটামুটি ধরে নাও ওই লাদাখ করে নেওয়ার ব্যাপার। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আর এখন প্রায় টাইম হয়ে গেছে 7:30। আর ওয়েদারের কন্ডিশন আবারও খারাপ হয়ে গেছে। এই দেখো ওয়েদার কন্ডিশন পুরো মেঘলা হয়ে গেছে, চারিদিক মেঘে ভর্তি হয়ে গেছে চারিদিকটা। আর সবারই ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছে। এখানে সব ব্রেকফাস্ট কমপ্লিট করে রেডি হয়ে গেছে, সব ব্যাগ গুছিয়ে নিব। আমার ব্যাগ গুছানো আছে, আমি জাস্ট ব্যাগটা বাঁধবো গাড়িতে আর বেরিয়ে যাব। চলো দেখা হচ্ছে আবার গাড়িতে, টাটা। তো পড়ছে এখন বৃষ্টি, আর এর মধ্যেই আমাদের ব্যাগ বাঁধা কমপ্লিট হয়ে গেছে। তো বেরোতে হবে, কিন্তু বৃষ্টি হালকা ছুটলে আমরা বেরিয়ে যাবো। আমার ব্যাগ বাঁধছিল, তখন বৃষ্টি ছিল না, ব্যাগ বাঁধা কমপ্লিট হয়েছে। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, এই দেখো। সবাই ওখানে বসে আছে, বৃষ্টিতে অবস্থা খারাপ এখন, দেখা যাক না। হ্যাঁ, তো এখন আমরা বেরিয়ে গেলাম, হালকা বৃষ্টি ছুটে গেছে। দেখো উঠতে গেছে এখন। উঠে যাবো উপর দিকে, উঠে গিয়ে তারপর রিসার্ভ করবো, রিসার্ভ থেকে আমরা ওখান থেকে নামায় যাবো। মেঘলা বৃষ্টি হালকা হালকা হতেই আছে, কিন্তু বৃষ্টি ছাড়ার ওয়েট করলে আমাদের আর ওখানে গিয়ে পৌঁছানো যাবে না। ওখানে গাড়িটা ইয়ে হয়ে গেছে। নামো নাসি নামো। অপোজিং হয়ে আছে কাঁচা রাস্তার মধ্যে। টাইট করে দেবো। চলো দেখা যাচ্ছে, চলো। নাজিমের চেনটা হালকা টাইট করতে হবে, হালকা কাট করছে, ওখানে দেখলেই ফেসে গেছিল।
হেভি জায়গাটা, জায়গাটা অসাধারণ, কিন্তু বৃষ্টির জন্য আমাদের একটু প্ল্যান একটু চেঞ্জেস হয়ে গেল। এই যে দাদারা দেখছো, এই দাদা হেঁটে এসে দাদা আমাদের তিরপল কিনে দেবে বাইকের জন্য। আর এখান থেকে শুরু হচ্ছে অফরোডিং। সবাই রেনকোট নেবে, অনেকে রেনকোট নিয়ে আসেনি, আমি রেনকোট পরে আছি অবশ্য। রেনকোট না হলে এখান থেকে আবার বেরোবো।